আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালটি হলো, অনেকে প্রশ্ন করেছেন, ভাইয়া এত দাম দিয়ে কি আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টগুলো কাস্টমাররা কিনবে? তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি যে আসলে কিনবে কিনা বা কিনছে কিনা। আর প্রিভিয়াস টিউটোরিয়ালে অবশ্যই আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, সেটি একটু দেখায় আবার। তো এই যে এখানে আমি ট্র্যাডিশনাল বিজনেস এবং আমার ডিস্ট্রিবিউশন ফ্লো, অর্থাৎ দুইটা ডিস্ট্রিবিউশন ফ্লোর ভিতরে আমি ডিফারেন্স আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম। তো এটি যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার জানার কথা। হ্যাঁ, তবে এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা তো আলি এক্সপ্রেস থেকে সাপ্লায়ার খুঁজে নিচ্ছি, তাহলে কাস্টমার কি সাপ্লায়ারকে খুঁজে পেতে পারে না সরাসরি আলি এক্সপ্রেস থেকে? তো চলুন এটার উত্তর আমি একটু দিই। ধরুন আপনি বসবাস করেন বাংলাদেশে, আর টিভি উৎপাদন হয় জাপানে। তো আপনি কি কখনো জাপানে ওই টিভিটি কত দামে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বিক্রি করছে সেটি কোনোদিন জানার চেষ্টা করেছেন? নিশ্চয়ই না। আপনি কি করেন, আপনার বাসার পাশে যে কোনো একটা দোকানে যান, সেখানে কি দামে প্রায় বিক্রি হচ্ছে আপনি সেটি দেখেই কিনে নিয়ে চলে আসেন। আপনি কি জানতে চান কখনো যে ফ্যাক্টরিতে কত দামে এটি বিক্রি হচ্ছে? নিশ্চয়ই না, এটি কেউই জানতে চাইবে না। তো তেমনই আপনি যদি আপনার প্রোডাক্টটা ঠিকমতো মার্কেটিং করতে পারেন, তাহলে কেউই আপনার এই ভুল ধারণার মতো কেউ খুঁজবে না যে আসলে এটি আমি আলি এক্সপ্রেস থেকে কেন কিনছি না। আলি এক্সপ্রেস কজনেই বা চিনে, অর্থাৎ আপনার মতোই কতজনই বা ওই টিভির ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটা চিনে, সেখানে কি আদেও যাওয়া সম্ভব? তো তেমনই এটা এই বিজনেসের ক্ষেত্রেও। তো আমরা কয়েকটি উদাহরণ দেখব, আর সেই উদাহরণ দেখার আগে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে ড্রপশিপিং বিষয়ক অনেক কিছু আলোচনা হবে। ডে বাই ডে এখানে টিউটোরিয়াল দেওয়া হবে, যেখান থেকে আপনি হয়ে উঠতে পারেন একজন প্রফেশনাল মানের ড্রপশিপার। তো আপনাদের এবং আপনি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া এমন একটি ওয়েবসাইটের স্যাম্পল দেখাবেন আমাদেরকে, যে তেমন একটা ওয়েবসাইট আমরা করে যাতে স্টোর রেডি করতে পারি। তো তার জন্য আমি একটি স্টোর দেখাচ্ছি। এটা হলো আমার ডেমো ওয়েবসাইট, ঠিক আছে? দেখুন এখানে মেনু আছে, এখানে লোগো আছে, এখানে স্লাইড শো আছে, এখানে একটা ফ্ল্যাশ সেল মানে টপ সেলার একটা অ্যাড আছে, এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার রেট শো করবে। তো এভাবে আপনারা করতে পারেন। আর এরকম একটি ওয়েবসাইটই পারফেক্ট ড্রপশিপিং করার জন্য। এবং আপনি যদি কোনো প্রোডাক্টে অর্ডার করেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কি ঘটে সেটা দেখি। প্রোডাক্টে ক্লিক করার পরে প্রোডাক্টের পেজটি ওপেন হবে, এবং এখানে আপনার কালার, সাইজ এগুলো শো করবে, এবং এখানে আপনার প্রোডাক্টের ছবি শো করবে। তো এটি ডেমো ওয়েবসাইট, যেহেতু এখানে আসলে কোনো ছবি দেওয়া হয়নি, এখানে জাস্ট একটা স্যাম্পল দিয়ে রাখা হয়েছে। তো আপনি সাপোজ এই কালারটি সিলেক্ট করলেন এবং অ্যাড টু কার্টে ক্লিক করলেন, সেক্ষেত্রে কি হলো, অ্যাড টু কার্টে প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল, এবং আপনি এটার বিল পে করার জন্য চেক আউট বাটনে ক্লিক করলেন। সেক্ষেত্রে আপনাকে আরেকটি পেজে নিয়ে চলে যাবে, যেখানে আপনার কাস্টমারের ডিটেলস ইনফরমেশান দিয়ে অর্ডারটি ফুলফিলমেন্ট করবে। দেখুন এখানে নাম,
কোম্পানির নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ সব কিছু এখানে ফিল আপ করবে এবং কোন ওয়েতে সে বিল পরিশোধ করবে সেটিও এখানে দেখাচ্ছে। তো এখানে পেপালের মাধ্যমে সে বিল পে করতে পারবে। তো এমনই একটি ওয়েবসাইট হলেই আমি মনে করি এনাফ। তো এবার চলুন আসলে প্রোডাক্টের ব্যাপারে আমরা একটু দেখি যে আসলে লোকজন কি এত দাম দিয়ে প্রোডাক্ট কিনে বা কিনছে বা কেউ কি এমন বিক্রি করতেছে, সেটা আমরা একটু ফিজিক্যালি দেখি। তো দেখুন, এটি আলি এক্সপ্রেসের একটি প্রোডাক্ট। এটি হলো দাঁত পরিষ্কার করা একটি টুথ পাউডার আর কি, অর্থাৎ ব্লিচিং পাউডার বলা হয়, অথবা টুথপেস্টই বলতে পারেন আপনারা, ঠিক আছে। তো এটি দেখেন এখানে বিক্রি হচ্ছে $2.25 পার পিস। আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে ক্যারিং চার্জ সহ, অর্থাৎ আমি যখন বাংলাদেশ থেকে ভিজিট করছি তখন আমাকে এখানে শিপিং কস্ট ধরছে $1.2, অর্থাৎ টোটাল মিলে $3.45 শিপিং কস্ট সহ। এবং যদি আমি আর একটি সাইডে যাই, আমি বলেছিলাম ইবের কথা, আমি ইবেতে যদি যাই তাহলে $4.23 এবং শিপিং কস্ট $1, তাহলে $5.27 ইবের কস্ট। আর আলি এক্সপ্রেসের কস্ট $3.45। প্রোডাক্ট কিন্তু দেখেন একদম সেম। এবং এখন আমরা একজন ড্রপশিপারের ওয়েবসাইটে যাই। এগুলো হলো সেলারদের ওয়েবসাইট। হ্যাঁ, এখান থেকে আমরা প্রোডাক্ট বাছাই করে নিব। তাহলে আমার একটা প্রোডাক্ট আমি সর্বোচ্চ কত দিয়ে নিলাম, মনে করেন $5, এবং সেটা শিপিং চার্জ সহ। ওকে, আমরা এখন চলে যাব একজন ড্রপশিপারের ওয়েবসাইটে। এটি হলো একটি ড্রপশিপারের ওয়েবসাইট। দেখুন সেম জিনিস সে কি করতেছে, তার ওয়েবসাইটে এনে $16.99 এই দামে সে বিক্রি করছে। এবং এটি কি সে ফ্রিতে দিচ্ছে না আবার শিপিং চার্জ দিচ্ছে, সেটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু অর্ডারের অভিনয় করি। তো চলুন আমরা 2 পিস এখানে অর্ডার করি। অ্যাড টু কার্ট, চেক আউট, তো 2টা দিয়েছিলাম, আমরা একটি দিলাম। আপডেট কার্ট, আমরা যেহেতু একটা অর্ডার কমাই দিলাম সেহেতু আমরা আপডেট দিয়ে নিলাম, অর্থাৎ $16.99। এখন আমরা একটু দেখি যে আসলে সে কোনো শিপিং চার্জ দিচ্ছে কিনা। সে এখানে বলছে যে শিপিং ট্যাক্স ক্যালকুলেটর চেক আউট। তো এখানে আমরা আপাতত কোনো শিপিং চার্জ দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা চেক আউটের পরবর্তী পেজে যাই। এখানে আমরা যদি আপাতত কান্ট্রিটা সিলেক্ট করি, সাপোজ আমি ইউনাইটেড কিংডম থেকে প্রোডাক্টটি অর্ডার করি, তাহলে আমার কাছে কোনো আচ্ছা, আমি এখানে একটি ডেমো ভাবে ফিল আপ করি, ঠিক আছে। তা না হলে আমি সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছি না, মেবি। সেভ, শিপিং টু কন্টিনিউ টু শিপিং মেথড, এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমাকে পরবর্তী পেজে নিয়ে চলে আসলো এবং সেখানে দেখুন শিপিং চার্জ বাবদ তারা কি করছে $20 আমার কাছে চার্জ করছে। ইন্টারন্যাশনাল শিপিং তারা $20 নিচ্ছে, আর আমি কিনছি কত দিয়ে, সর্বোচ্চ $5 আমার শিপিং চার্জ সহ ছিল। অর্থাৎ এই প্রোডাক্টগুলোর ওদের ওখানে এমনই প্রাইসে সেল হয়, তা না হলে এই প্রোডাক্টটি কেউ কিনতো না। অর্থাৎ এখন আমাকে টোটালি দিতে হচ্ছে $36.99। কি আমি কি ভুল বললাম? আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি। আমরা এখন বিক্রি করতেছি 16.99 মাইনাস সর্বোচ্চ 5 এভারেজ ধরছিলাম, $31 পার প্রোডাক্টে প্রফিট। ওকে, বলছেন যে ভাইয়া এটা কি দেখাইলো, চলুন আর একটা প্রোডাক্টে দেখি। একটা ঘড়ি স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়াচ, এটা হলো ফিটনেস স্পোর্টস ওয়াচ বলা হয়। অর্থাৎ ফিটনেসের জন্য এটা আপনি কতক্ষণ দৌড়াইলেন, আপনার হার্টবিট কেমন, এই জিনিসগুলা পরিমাপ করার জন্য এই ঘড়িগুলো ইউজ করা হয়। তো যাই হোক, আমি ঘড়ির বিবরণ দিচ্ছি না, আমি জাস্ট সেলিং ব্যাপারটা বলি। এখানে দেখেন সে বিক্রি করতেছে $10.38 এবং একজন ড্রপশিপার তার ওয়েবসাইটে সেই একই ঘড়ি এই এবং এই সে বিক্রি করতেছে $149.99। এখানে $11 আর এখানে $149। ওকে, আরো একটি দেখি। এইটা হলো একটা ব্রেসলেট, এটার দাম হচ্ছে $2.5। আর ইউকেতে যখন আমি এটা শিপমেন্ট দিব তখন আমার এটার কোনো শিপিং চার্জ থাকবে না। কিন্তু এখন আমি যখন সেম জিনিসটা আরেকটা ওয়েবসাইটে দেখতেছি সেখানে $9, আমি কিনলাম $3, বিক্রি করতেছি $9। এবং আমি যেভাবে এখানে দেখালাম আপনাদের শিপিং কস্ট, এই প্রত্যেকটি ওয়েবসাইটে তেমনই শিপিং চার্জ বসানো আছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দু একটি এভাবে চেক আউটে ক্লিক করে অর্ডার ফর্ম ফিল আপ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই হলো বিষয়, আসলে এভাবেই ড্রপশিপিং বিজনেসটি চলে। তো আমি হয়তোবা বোঝাতে পেরেছি যে আপনারা যা জানতে চেয়েছিলেন সেটি। তো যদি এমনই আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব আমার জ্ঞান থেকে যতটুকু জানানোর ততটুকু সহযোগিতা করার। আর আপনারা যারা ওয়েবসাইট বানাতে জানেন না অথচ এই ড্রপশিপিং বিজনেস করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব কম খরচে আপনাকে আমরা এমন ড্রপশিপিং উপযোগী ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দিব। তো যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই ট্রাই করব জানানো। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।